শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো সবকিছু রেডি করে নিয়েছি। আজকে কি কি রান্না হবে দেখে হয়তো একটু একটু বুঝতে পারছো। ফ্রাইড রাইস করব আর চিকেন করব, চিকেন কষার জন্য সব রেডি করে নিয়েছি। এই যে সব রেডি করে নিলাম, নিয়ে ভিডিওটা শুট করা শুরু করলাম। সব রেডি করে নিয়ে তারপরে এই যে শুট করছি। এখানে সব চিকেন কষার জন্য সব রেডি করে নিয়েছি। আর এখানে এই দেখো স্যালাড রেডি করে নিয়েছি। হ্যাঁ, এখানে গাজরটা দেইনি, ভুলে গেছিলাম। গাজরটা দিলে, টমেটো দিলে আরো ভালো লাগতো দেখতে। আচ্ছা, পরে দেবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। মা বাইরে কাজকর্ম করছে আর এদিকে আমি এগুলো রেডি করে নিলাম। তো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা এই দেখো এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মাখা করবো। মা তো চিকেন খায় না, তাই মার জন্য মাছ করছি। আর এইদিকে মুসুর ডাল বসিয়েছি একটু, কারণ ডালটা লাগবে, আমার ছেলেরও লাগবে। এই দেখো আমার মাছের কালিয়াটা একদম রেডি। তো একদম রান্নাটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একদমই কিন্তু শুকনা করেছি, ঝোল ঝাল করিনি, একদম শুকনা করেছি। আর এইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটাও প্রায় আমার হয়েই গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। চিকেনটাও একদম কষাই করেছি। আর এদিকে ফ্রাইড রাইসটা করছি। ফ্রাইড রাইসটা একদম সিম্পল করছি। কাজু, কিশমিশ, গাজর, বিনস, ক্যাপসিকাম, বিনস ছিল না, ক্যাপসিকাম, এগুলো দিয়েই করছি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে। এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে সবার ভাত বাড়া হয়ে গেছে। আর এটা এই যে জামাইবাবুর জন্য বেড়ে নিলাম। চলো কি হয়েছে বাবা? কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ কেন তোমার? মন খারাপ কেন বাবা? মন খারাপ কেন? যে বদ্দি ভাই যাবে গা, তাই মন খারাপ। বদ্দি ভাই আবার আসবে। কি দিতেছ? তাহলে জানবো আবার কবে? 3 মাস পরে, ঠিক তো? তো বন্ধুরা অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম। এই দেখো আমার ভাগ্নি রেডি, জামাইবাবু রেডি। তো কি করবো, আর যেতে তো হবেই,
খুবই খারাপ লাগছে। আমরা ওই যে বের হব, আমরা ভেবেছি যাব, আমরাও যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। গাড়িতে তো উঠিয়ে দিয়ে আসবো। আমরাও যাবো এখন, আমরাও যাবো এখন। ট্রেনের খবর নিতেছে এখন, দেখি। আমাদের যাওয়া, আমাদের না সরি, আমার ভাগ্নির যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তো কারণটা তো বুঝছনি, এরা 3 দিন ধরে যাইতো, এরা গাড়ি পাইতেছে না, তারপরে ট্রেন পাইতেছে না। ট্রেন বলে ভোরবেলা কুয়াশার লেগে আর বৃষ্টির লেগে আয় না। তো যেই গাড়িটা পাইছে এই গাড়িটাতে আজকে কম্প্রোম ছিল, সিট টিট ছিল, এই গাড়িটা এইখানে উল্টে পড়ে গেছে বুঝছনি, এটা পাল্টে গেছে। তো এই গাড়িতে তো যাইতে পারতো না। এখন সকালবেলা একটা আলটা গাড়ি আইবো, 1.5 গাড়ি, এটাতে উঠে যেতাম, গেটের গেটের করে যাইতো, যা পৌঁছে দারুণ। যাই হোক, আমাদের একটু মজা না ভাই, এটা বলবো না, কারণ ভাগ্নির খুব সমস্যা, মানে তোমাদেরকে তো বলেছে খুব আর্জেন্ট যেতে, আর কলেজের ব্যাপার, পড়াশোনার ব্যাপার, বুঝতেই পারছো, কিন্তু করারও কিছু নেই। তো বাবা চলো বাড়ি যাই, চলো চলো বাড়ি যাই। এর হাত ধোয়া দিত। তো আমরা একটু দোকানে এসেছিলাম, রেডি হয়েছি যখন, তো সেই জন্য একটু মামার সাথে দেখা করলো ভাগ্নি, আর একটু শুনে নিল কি করা যায় না করা যায়। জাইম্বু এসেছিল, এখন জাইম্বু চলে গেছে, এখন আমরা যাব। তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এই দেখো কালকে তো যাওয়া ক্যান্সেল হয়ে গেছিল, তারপর এই যে এখন সকাল সকাল সবাই রেডি। তোমাদের দাদা ভাই ব্যাগগুলো আগে নিয়ে যাচ্ছে, তারপর আমরা যাব। জামাইবাবু আর ভাগ্নিকে নিয়ে আমরা বের হব। ও আগেই নিয়ে যাচ্ছে ব্যাগগুলো, দোকানে নিয়ে রাখবে। আর 8:10 গাড়ি। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ব। আমরা এসে গেছি বন্ধুরা। আবার কবে আসবে জানি না, আর বলবো সত্যি। যাক, তাও 2টা দিন কিছু না কিছু কারণে আটকে গেছিল, তো আর তো সম্ভব না, তো তার জন্যই যে গাড়িতে তুলে দিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।